এখানে শুধু সুফিবাদ প্রচার করা হয়। লাইক দিন, শেয়ার করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুফিবাদ কি কেবল জিকির আজকারের নাম, নাকি এটি একটি গভীর পারিবারিক ও আধ্যাত্মিক বন্ধন? আজ আমরা এমন এক প্রশ্ন নিয়ে আলোচনা করব যা অনেক সময় ভুল বোঝাবুঝির সৃষ্টি করে। তরিকতের ভাই বোনের মিলন বা বিয়ে করা জায়েজ কি? ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে রয়েছে বিশেষ এক ঘোষণা। পীর যখন কাউকে মুরিদ করেন, তখন তিনি তার আধ্যাত্মিক পিতা হন। সেই সূত্রে মুরিদগণ একে অপরের তরিকতের ভাই বা বোন। এই সম্পর্কের পবিত্রতা রক্তের সম্পর্কের চেয়েও অনেক সময় বেশি গুরুত্ব পায়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা হুজরাতের 10 নম্বর আয়াতে বলেছেন, নিশ্চয় মুমিনগণ পরস্পর ভাই বোন। এই আয়াতটি তরিকতের ভাই বোনের সম্পর্কের মূল ভিত্তি। রক্তের সম্পর্ক দুনিয়াবি, কিন্তু তরিকতের সম্পর্ক রুহানি বা আত্মার। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহির মতে আত্মার মিলনই হলো প্রকৃত মিলন, যা আখিরাতেও বিদ্যমান থাকে। আজকাল এই আধ্যাত্মিক সম্পর্ককে কেন্দ্র করে অনেক বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। প্রকৃত সুফিবাদ ও ওলি আল্লাহদের আদর্শ কি বলে তা জানা প্রতিটি মুরিদের জন্য জরুরি। মনে রাখতে হবে, শরীয়ত হলো নৌকা আর তরিকত হলো সমুদ্র। নৌকা ছাড়া যেমন সমুদ্রে চলা যায় না, ঠিক তেমনি শরীয়ত ছাড়া তরিকত অচল। শরীয়ত যা হারাম করেছে, তরিকত তা কোনোভাবেই হালাল করতে পারে না। তরিকতের ভাই বোন হলেও পর্দার হুকুম রহিত হয়ে যায় না। উম্মুল মুমিনদের সাথে সাহাবীদের সম্পর্ক ছিল মা ও সন্তানের মতো, তবুও পর্দার বিধান কঠোরভাবে পালন করা হতো। পবিত্র কোরআনে সূরা নিসায় যাদের সাথে বিবাহ হারাম করা হয়েছে, মুহরিম, তাদের মধ্যে তরিকার ভাই বা বোনের উল্লেখ নেই, অর্থাৎ তারা একে অপরের জন্য গায়রে মুহরিম। যেহেতু তরিকত ভাই বোন রক্তের কোনো সম্পর্ক নেই বা রক্তের কোনো সম্পর্কে আবদ্ধ নয়, তাই শরীয়ত মতে তাদের মধ্যে বিবাহ বন্ধন সম্পূর্ণ জায়েজ এবং বৈধ। এটি কোনো গুনাহ নয়, বরং অনেক ক্ষেত্রে আধ্যাত্মিক যাত্রায় একে অপরের সহায়ক হতে পারে। অনেকেই মনে করেন পীর ভাই বোন মানেই আপন ভাই বোন। এটি একটি সম্মানসূচক সম্বর্ধন, কিন্তু এটি রক্তের সম্পর্কের আইনি মর্যাদা পায় না। তাই শরীয়তি বিধিবিনিষেধ মেনেই তাদের মেলামেশা করতে হবে। সুলতানুল আউলিয়া গারিবে নেওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি শিখিয়েছেন সৃষ্টি জগৎকে ভালোবাসা, কিন্তু সেই ভালোবাসায় অবশ্যই আদব এবং শরীয়তের সীমারেখা থাকতে হবে। সুফিবাদে মিলন শব্দটি অনেক সময় ফানা বা আত্মার বিলীন হওয়া অর্থে ব্যবহৃত হয়। তরিকতের ভাই বোনের মধ্যে যদি আত্মার মিলন ঘটে, তবে তা হবে ইবাদত ও জিকিরের মাধ্যমে, লালসার মাধ্যমে নয়। পীর ভাই বোনেরা যখন খানকায় সমবেত হন, তখন তাদের প্রধান লক্ষ্য হওয়া উচিত পীরের ফয়েজ হাসিল করা। সেখানে লৌকিক পরিচয়ের চেয়ে মুরিদ পরিচয়ই বড়। ময়সী নারী রাবেয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেক বড় বড় সুফি সাধকদের সাথে আধ্যাত্মিক আলোচনা করতেন, কিন্তু সেখানে কোনো পার্থিব লালসা বা শরীয়ত লঙ্ঘনের অবকাশ ছিল না। শয়তান অনেক সময় তরিকতের লেবাসে মুরিদের নফসকে ধোকায় ফেলে। তরিকতের ভাই বোনের পবিত্র সম্পর্ক যেন কামনার বশবর্তী না হয়, সে বিষয়ে ওলিরা বারবার সতর্ক করেছেন। প্রকৃত সুফি তিনি, যার অন্তরে আল্লাহর ভয় সর্বদা জাগ্রত। পীর ভাইয়ের প্রতি সম্মান এবং পীর বোনের প্রতি শ্রদ্ধাবোধ থাকতে হবে খাস নিয়তে। মারিফতের পথে চলতে গেলে একে অপরের সাহায্য প্রয়োজন। তরিকতের ভাই বোন একে অপরকে জিকির ও মোরাকাবায় উৎসাহ দেবে, এটাই হলো প্রকৃত মিলন। মুরিদের আদব সম্পর্কে সুফি কিতাবগুলোতে বলা হয়েছে, পীর ভাই বোনের মধ্যে কোনো প্রকার অসংলগ্ন
আচরণ পীরের অসন্তুষ্টির কারণ হয়। দুইজন মুরিদ যখন একত্রে আল্লাহর জিকির করেন তখন তাদের মধ্যে যে রুহানি শক্তি বিনিময় হয়, সুফি পরিভাষায় একেই আধ্যাত্মিক মিলন বলা হয়। তরিকতপন্থীদের আচরণ এমন হওয়া উচিত যেন সমাজ সুফিবাদ সম্পর্কে নেতিবাচক ধারণা না পায়। শৃঙ্খলা ও শালীনতাই হলো সুফিবাদের অলংকার। মুরিদ যখন পীরের রঙে রঙিন হয় তখন তার কাছে সকল পীর ভাই বোন নিজের আত্মার অংশ হয়ে দাঁড়ায়। মারিফতের কিছু বিষয় আছে যা সাধারণ মানুষের কাছে প্রকাশ করা নিষিদ্ধ। তরিকত ভাই বোনের সম্পর্কও তেমনি একটি গভীর আধ্যাত্মিক রহস্য। চিশতিয়া তরিকায় এশক বা প্রেমের প্রাধান্য দেয়া হয়, তবে সেই প্রেম হতে হবে এশকে হাকিকি বা স্রষ্টার প্রতি প্রেম। পার্থিব ভালোবাসা যদি মানুষকে আল্লাহর দিকে ধাবিত করে তবেই তা সার্থক। তরিকত ভাই বোনের পারস্পরিক শ্রদ্ধা হতে পারে সেই পথেরই সোপান। তরিকতের মূল লক্ষ্য অন্তর পরিষ্কার করা। অন্তর পরিষ্কার হলে নারী পুরুষের ভেদাভেদ উঠে যায়, তখন কেবল আল্লাহর নূর দেখা যায়। একজন মুরিদের ভুল আচরণের কারণে পুরো সিলসিলার বদনাম হতে পারে, তাই তরিকতের ভাই বোনদের সতর্ক থাকতে হবে। স্বামী স্ত্রী একে অপরের পোশাক, তরিকতের সাথীরাও একে অপরের আধ্যাত্মিক পোশাক হিসেবে কাজ করে, যা ত্রুটি ঢেকে রাখে। তরিকতের ভাই বোনেরা একে অপরের আয়না হিসেবে কাজ করে, যাতে নিজেদের আধ্যাত্মিক ত্রুটিগুলো সংশোধন করা যায়। অনেক ওলি আল্লাহর জীবনে দেখা গেছে তারা তাদের পীর ভাই বোনদের প্রতি অগাধ সম্মান প্রদর্শন করেছেন, যা আমাদের জন্য অনুকরণীয়। তরিকত একটি আধ্যাত্মিক পরিবার, এখানে পারস্পরিক ভালোবাসা হবে নিঃস্বার্থ এবং ঐশ্বরিক। আমরা দেখলাম তরিকতের ভাই বোনের সম্পর্ক শরীয়তের গণ্ডির ভেতর থেকে অত্যন্ত পবিত্র এবং বিবাহের ক্ষেত্রেও কোনো বাধা নেই। ভ্রান্ত সুফিদের খপ্পরে পড়া যাবে না, যারা শরীয়তকে অস্বীকার করে। খাঁটি অলিরা সব সময় কোরআন সুন্নাহর অনুসারী ছিলেন। পীর বা ওস্তাদ ছাড়া মারিফতের পথ চলা অসম্ভব, তাই একজন কামেল পীরের হাত ধরা সময়ের দাবি। পবিত্র হাদিস শরীফে আছে, যার কোনো পীর নাই তার পীর হলো শয়তান। আধ্যাত্মিক মুক্তির জন্য সিলসিলার সাথে যুক্ত হওয়া অপরিহার্য। আপনারা যারা আধ্যাত্মিক তৃষ্ণায় ভুগছেন তারা চিশতিয়া তরিকায় বায়াত হতে পারেন। এটি প্রেমের তরিকা, এটি মানবতার তরিকা। আমাদের ফাউন্ডেশন সুফিবাদের প্রসার এবং মানবতার সেবায় কাজ করে যাচ্ছে। এই মহৎ কাজে শরীক হতে আপনাদের আমন্ত্রণ জানাই। সুফি সেবা ফাউন্ডেশনের সদস্য হয়ে আপনিও পারেন আধ্যাত্মিক বিপ্লবে অংশ নিতে। বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। সুফিবাদের গভীর রহস্য জানতে আমাদের কাছে মারিফতের গোপন কথা, একের ভিতর সব সহ বিভিন্ন দুর্লভ বই পাওয়া যাচ্ছে। আপনার পছন্দের বইটি এখনই অর্ডার করুন। এই আলোচনাটি যদি আপনার অন্তরে নাড়া দিয়ে থাকে তবে ভিডিওটি শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি চেপে রাখুন। আল্লাহ আমাদের সকলকেই সঠিক পথে পরিচালিত করুন এবং তরিকতের পবিত্রতা রক্ষা করার তৌফিক দান করুন। আমিন। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন। হয়তো আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। খোদা হাফেজ। জয় গুরু, জয় হোক পাক পাঞ্জাতন, আহলে বায়াত বিশ্ব মানবতার।